বাবু তাঁর যে স্ট্যান্ড এবং পার্টির যে স্ট্যান্ড, এই দুটোর মধ্যেতেই আমি দেখেছি যে তিনি খুব ম্যাচিওর একজন পার্টি কর্মী হিসেবে তিনি বলেছেন দলের যে সিদ্ধান্ত সেটাই আমি শিরোধার্য। আর তন্ময়বাবুর মতো একজন নেতা, তার বিরুদ্ধে অভিযোগ, সেটাকে মান্যতা দিয়ে দল তাকে সাময়িকভাবে বরখাস্ত নিলম্বিত করেছিল। সেই রিপোর্টের মধ্যে কি আছে সেটা বিচার করবে রাজ্য কমিটি। রাজ্য কমিটি সেটা বিচার করে যদি মনে করে থাকে রাজ্য কমিটি যে না, এটা তাঁর যে সাসপেনশনটা 6 মাসের জন্য হবে, এইটুকু তাঁর কাছে একটা বার্তা দেওয়ার জন্য রাজ্য কমিটি সে বার্তা দিয়েছেন। বিষয়েতে আরো বেশি গভীরে ঢুকে যে তিনি অপরাধী করেছেন কিনা সেটা জানার জন্য, এইটার জন্য সাসপেনশন। নমস্কার, আমরা এখন রয়েছি সুকৃতি ঘোষালের সঙ্গে, সিপিআইএম এর গত লোকসভা নির্বাচনের প্রার্থী এবং একজন বিশিষ্ট নেতা। তার কাছে আমাদের কিছু প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি বেঙ্গল পলিটিক্সের পক্ষ থেকে। আপনাদের দলের মধ্যে যেটা এতদিন দেখা যায়নি বা এতদিন ধরে হয়তো সেভাবে খবর পাওয়া যায়নি, ইদানিং যেটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে বিতর্ক তৈরি হচ্ছে তন্ময় ভট্টাচার্যকে নিয়ে। একটা সেই ভুল বোঝাবুঝি শুরু হলো, তাকে বলা হলো সাসপেনশন উইথড্র হয়ে গেছে, তারপর তাকে বলা হলো যে না 6 মাসের সাসপেনশন আবার তাকে দেওয়া হলো। এগুলো কেন হচ্ছে? তন্ময়বাবুর বিষয়তে আমি তন্ময়বাবু তাঁর যে স্ট্যান্ড এবং পার্টির যে স্ট্যান্ড, এই দুটোর মধ্যেতেই আমি দেখেছি যে তিনি খুব ম্যাচিওর একজন পার্টি কর্মী হিসেবে তিনি বলেছেন দলের যে সিদ্ধান্ত সেটাই আমি শিরোধার্য। আর দল যেটা করেছিল, আমি যতটুকু আপনাকে বলতে পারি সেটা যে যখন তিনি তার বিরুদ্ধে একটা অভিযোগ এলো, অভিযোগকে মান্যতা দিয়ে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়া, এটাকে উপেক্ষা যে করেনি একটা দলের, এটা তার মতো নেতা, তন্ময়বাবুর মতো একজন নেতা, তার বিরুদ্ধে অভিযোগ, সেটাকে মান্যতা দিয়ে দল তাকে সাময়িকভাবে বরখাস্ত নিলম্বিত করেছিল। তারপরে যে মুহূর্তে আইসিসি ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি রিপোর্ট দিয়েছে, তার বিরুদ্ধে স্বাভাবিকভাবে এই নিলম্বিত অবস্থা তো তার যাতে আইসিসি নিরপেক্ষভাবে তার তদন্ত চালাতে পারে, সেই জন্য যে মুহূর্তে সেটা আপনার আইসিসি রিপোর্ট জমা দিয়েছে তুলে নেওয়া হয়েছে। এবার রিপোর্টের মধ্যে কি কন্টেন্ট আছে, রিপোর্টের মধ্যে কি আছে সেটা বিচার করবে রাজ্য কমিটি। রাজ্য কমিটি সেটা বিচার করে যদি মনে করে থাকে রাজ্য কমিটি যে না, এটা তাঁর যে সাসপেনশনটা 6 মাসের জন্য হবে, এইটুকু তাঁর কাছে একটা বার্তা দেওয়ার জন্য রাজ্য কমিটি সে বার্তা দিয়েছেন। এটাকে গ্রহণ করা দরকার। ঘটনাটা কি গিয়ে দেখলো, আপনি ঘটনা পরম্পরাটা দেখুন। আইসিসির তদন্ত চললো, আইসিসি বললো তদন্ত শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে মোহাম্মদ সেলিম কিন্তু গণশক্তিতে কোনো প্রচার করলেন না বা কোনো কিছু বললেন না। তিনি সরাসরি বললেন উত্তর 24 পরগনা জেলা সম্পাদক। উত্তর 24 পরগনা জেলা সম্পাদক তার টুইটারে যত রকম এদিক ওদিক আছে, ফেসবুক টেসবুক ইত্যাদিতে তিনি জানিয়ে দিলেন যে তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন উঠে গেছে, তিনি এবার দলের সমস্ত সাধারণ কাজে অংশগ্রহণ করবেন। এইবারে যেটা হলো যে কিছুদিন পরেই দেখা গেল, যখন এটা নিয়ে মিডিয়া খুব হইচই করছে, সরাসরি বলি, তখন আপনার পার্টি জানালো যে না, ওটাতে আইসিসির সুপারিশ ছিল যে 6 মাসের জন্য তাকে সাসপেন্ড করা হবে, সেই জন্য তাকে সাসপেন্ড করা হবে। কোনখানে? এই যে 6 মাসের জন্য আইসিসির সুপারিশ অনুযায়ী পরবর্তীকালে, কিন্তু যখন আইসিসি রিপোর্ট জমা পড়েছে তখন তিনি সাসপেন্ডেড থাকবেন। তাহলে ব্যাপারটা গিয়ে কিরকম দাঁড়ালো যে একটা লোকের বলা হলো যে তোমার জেল শেষ হয়ে গেল, তুমি যাও বেরো, সে যেই বেরিয়ে খানিক দূর গেল তাকে বলো না হয়নি তুমি জেলে। এটা দেখুন, এটা প্রথম কথা যেটা আমি আপনার সঙ্গে একটুখানি দ্বিমত পোষণ করছি। না, কেন দ্বিমত পোষণ করছি? দ্বিমত পোষণ করার জন্যই করছি তা নয়, আমি বলছি সাসপেনশন ইজ নো পানিশমেন্ট। প্রথম কথা মনে রাখতে হবে, সাসপেনশন আমাদের, বিশেষ করে আমি চাকরি করে এসেছি, আমি একটা কলেজের অধ্যক্ষ ছিলাম, সাসপেনশন কোনো একটা বিষয়তে কারোর বিরুদ্ধে অভিযোগ হলো, তাকে শোকজ করা হলো, তার উত্তর পাওয়া হলো, তারপর তাকে সাসপেন্ড করা হয় যে সেই বিষয়েতে আরো বেশি গভীরে ঢুকে যে তিনি অপরাধী করেছেন কিনা সেটা জানার জন্য, এইটার জন্য সাসপেনশন। তাহলে সাসপেনশন যখনই তার প্রক্রিয়াটা চলেছে আইসিসি, তখন তিনি সাসপেন্ডেড ছিলেন। তারপর আইসিসি রিপোর্ট জমা দিয়েছে, সাসপেন্সে উইথড্রন হয়েছে, কিন্তু আইসিসির রিপোর্টটা রাজ্য কমিটিতে আলোচনা করা হবে, তারপর তো তার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, সেই পদক্ষেপ নিয়েছে। এবারে সংবাদ মাধ্যমে নানান খবর বেরোতে শুরু করলো
আমি গণশক্তির কথা বলছি না, কারণ আমি ব্যক্তিগতভাবে গণশক্তি পড়ি না। হঠাৎ বলা হলো যে না এরকম, তিনি এরকম অভব্যতার আচরণ দলের মধ্যে অনেকবার করেছিলেন এইভাবে। কিন্তু তখন যখন তার বিরুদ্ধে এটা বলা হচ্ছে যে তিনি অভব্যতার আচরণ দলের ভেতরে এর আগের বারেও আরো অনেক করেছেন, সেটা কিন্তু তিনি যখন বিধায়ক ছিলেন, অথবা তিনি যখন অনেকটা কি বলবো বিধায়ক না থাকাকালীনও যখন পার্টির অনেক কাজকর্মে জড়িত ছিলেন, সেই সময় কিন্তু এই ধরনের অভিযোগের কোনো তদন্ত হলো না। এটা কারা তদন্ত হলো এটা কোথা থেকে না, একজন মহিলা সাংবাদিক অভিযোগ করলেন যে তার শ্লীলতাহানি করা হয়েছে। আগে আগে বলুন আগে যে তার বিরুদ্ধে, তাহলে এই যে ব্যাপারটা তার বিরুদ্ধে এই যে অভিযোগটা হলো, তিনি না এরকম তিনি দলের মধ্যেও অনেক কিছু করেছেন বলে জানতে পারা গেছে। না কে বলছে সেটা? এটা খবরের কাগজে বেরোচ্ছে, আইসিসি বলছে, সিপিএম এর নেতারা বলছে। আমি বলছি খবরের কাগজের ব্যাপার নিয়ে আমি বলবো, তারা যদি তথ্য সূত্র কিছু দেয় যে আগে অভিযোগ হয়েছিল, সেই অভিযোগকে দল কোনো গুরুত্ব দেয়নি, তাহলে আপনার সেটা নিয়ে গেছে। আগে কোনো অভিযোগ আমার অন্তপক্ষে চোখে পড়েনি। সংবাদপত্রের ভিত্তি কি? সংবাদপত্র একটা জিনিস নিয়ে কাহিনী করলেই সেটা আমি বলতে পারি না। তার বিরুদ্ধে আগে নির্দিষ্ট অভিযোগ ছিল, তারপর সেই অভিযোগটাতে গুরুত্ব দেয়নি, কিন্তু এক্ষেত্রে দিল। এমন যদি হয় তাহলে সেটা নিয়ে আমি কোনো হয়তো কাউকে আমি উত্তর দেওয়ার মতো জায়গা থাকবো না, আমি সন্ধান নিতে পারবো, কিন্তু আমার চোখে বা আমি কোনো লেখালেখিতে কোথাও সেটা পাইনি যে আগে অভিযোগ ছিল কিন্তু আগের অভিযোগকে গুরুত্ব দেয়। পার্টি সবসময়তেই আপনি জানেন যে এই ধরনের অভিযোগগুলোকে গুরুত্ব দেয়। আমাদের বর্ধমানের একটা উদাহরণ দিই আপনাদের পার্টির মানে এই ধরনের কাজকর্মগুলো, এই দ্বিচারিতাগুলো নিয়ে আমাদের কিছু আপত্তি আছে। আমরা যারা এই দলটাকে হয়তো ভালোবাসি, পছন্দ করি, তাদের কাজকর্ম করি কিছুটা। আইনুল হক আপনি খুব ভালোভাবেই চেনেন, বর্ধমান পুরসভার চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, এমনকি তিনি বিধায়ক পদের প্রার্থীও হয়েছিলেন। তিনি যখন প্রার্থী হলেন তার সম্পর্কে কিন্তু কোনো কথা উঠলো না। প্রার্থী হয়ে তিনি যখন হারলেন, তারপরেই তাকে দল থেকে সাসপেন্ড করা হলো মহিলা সংক্রান্ত কারণে। আমার বক্তব্য হচ্ছে যে যদি তাই হয়ে থাকে, আইনুল হকের বিরুদ্ধে মহিলা সংক্রান্ত অভিযোগ, আপনি জানেন আমি সেই সময় বর্ধমানে রীতিমতো জোরদার সাংবাদিকতা করেছি, প্রচুর অন্দরের খবর রাখতাম। তো এই ধরনের অভিযোগ কিন্তু আমাদের কাছে আসেনি, আমরা কখনো কোথাও কোনো কানাঘুষও শুনিনি যে আইনুল হকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, হয়তো অভিযোগ ছিল, আমরা জানতে পারিনি, পার্টি তো জানতে পেরেছিল। না, পার্টি জানতে পেরেছিল, ব্যবস্থা নেয়নি, এইটার ব্যাপারে থেকে আপনি নিশ্চিত? হ্যাঁ, তাহলে তারপরে কেন ব্যাপারটা হচ্ছে, আগে আগে কেন হচ্ছে না, তাকে প্রার্থী করা হচ্ছে? আমি বলছি পার্টি জানতে পেরেছে যখন, তখন ব্যবস্থা। অনেক ঘটনাই হয়তো মানে অগোচরে থেকে যায়, যখন সেটা সামনে আসে তখন নিয়ে সেটা প্রতিক্রিয়া ব্যক্ত করাটাই তো মানে দস্তুর, সেটাই তো উচিত। আমি আপনাকে আরো একটা ঘটনার কথা বলতে পারি। আউশগ্রামের দিকের এক পঞ্চায়েত সদস্য, এটাতে আমি নিজে ব্যক্তিগতভাবে একদম নিজের সরাসরি ইনভলভ, তিনি একটা চিঠি লিখলেন পার্টিকে, এক সিপিএম নেতার বিরুদ্ধে। ওখানকার তিনি বোধহয় লোকাল কমিটির কি বা কোনো এরিয়া কমিটির সম্পাদক ইত্যাদি ছিলেন, বা লোকাল কমিটির সদস্য ছিলেন, এরকম কিছু ছিলেন। তো চিঠি লিখলেন যে আমাকে উনি অনবরত উত্তক্ত করছেন, নানাভাবে করছেন, মানে কি বলবো, খুব প্রস্তাব দিচ্ছে। সেই চিঠি আমি ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছিলাম এবং তিনি আমাকে ডেকে ওইটা দিয়েছিলেন হাতে। আমি সেই চিঠি নিয়ে কিন্তু আপনাদের পার্টির নেতৃত্বের কাছে দিয়েছিলাম, এটা আমি বুকটুকে বলতে পারি। আমি এটাও বলতে পারি কাকে দিয়েছিলাম, তার নামও বলতে পারি, এই মুহূর্তে করছি না। কিন্তু এই ধরনের কোনো কাজ কিন্তু তার বিরুদ্ধে নেওয়া হয়নি, অ্যাকশন নেওয়া হয়নি। না দেখুন, আপনি চিঠি দিয়েছিলেন, তারপর হচ্ছে যে পার্টি নেতৃত্ব কি ব্যবস্থা নিয়েছে আমার যেটা জানাই নেই, সেটা নিয়ে আমি কি করে মন্তব্য করব? হ্যাঁ, আমার বলতে চাইছি যে এই যে আজকে এই অবস্থা যেখানে পার্টির ঘুরে দাঁড়ানোর লড়াই হচ্ছে, সেখানে এইরকম ভাবে বিতর্কগুলো সৃষ্টি করলে মানুষের কাছে একটা ভুল বার্তা পৌঁছবে। না দেখুন, একটা বিতর্ক, একটা ডাইনামিক একটা সিস্টেমেতে বিতর্ক উঠতেই পারে, কিন্তু মুশকিল যেটা হচ্ছে আপনারা যারা সংবাদকর্মী বা যারা মিডিয়া, তারা আমাদের মানে বামেদের তাদের অবস্থান, তাদের নিয়ে বিতর্ক নিয়ে তারা জানতে চায়। আজকে ধরুন একটা সময়তে মানে যার বিরুদ্ধে ভীষণ রকম মানে অপপ্রচার বলবো না, আমি বলছি একদম সপ্রমাণ যার বিরুদ্ধেতে আপনার যে এই ধরনের নৈতিক অবক্ষয় নিয়ে যার অবস্থান নেওয়া হয়েছিল, তিনি এমপি ছিলেন, তিনি
এখান থেকে সাসপেন্ডেড হলেন, তার স্থান কোথায় হলো? আবার তাকে হচ্ছে বর্তমান যে শাসক দল তারা এমপি করে রাজ্যসভাতে পাঠালো। তাহলে তাদের ক্ষেত্রে নৈতিক অবক্ষয় নিয়ে যে প্রশ্ন উঠছে, আমাদের দলই একমাত্র দল যারা গুরুত্ব, তার মানে যা অভিযোগ হয় সব অভিযোগই তো সত্য না হতে পারে, বা সত্য হলেও সেটা প্রমাণ না হলে, আপনি অনেক জিনিসই আছে অভিযোগটা তো সত্য, কিন্তু তার হাতে কলমে যদি প্রমাণ না থাকে বা প্রমাণ করা না যায়, তাহলে একজন পার্টি কর্মীর বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন কি করে, কিসের ভিত্তিতে? দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলন আপনিও পড়েছেন সংবাদ মাধ্যমে, আমিও পড়েছি বা দেখেছি খানিকটা। সেটা হচ্ছে এই যে 18 জন লোক, মানে 18 জন আপনাদের দলের সদস্য, যাদের মধ্যে অনেকে হোমরা চোমরাও আছেন আর কি, তারা সেখান থেকে নিজেদের নাম উইথড্র করে নিলেন। তাদের বক্তব্য হলো যে তরুণদের এখানে সেভাবে সুযোগ দেওয়া হচ্ছে না, বা বেশ কিছু নেতাকে তারা চিহ্নিত করলেন, বললেন এদের নেওয়া হচ্ছে না, এই কারণের জন্য আমরা নাম উইথড্র করে নিচ্ছি। দক্ষিণ চব্বিশ পরগনাতে যেটা হয়েছে সেটা আমরা খবরের কাগজে পড়েছি। পার্টির ভেতরেতে আপনার কি আলোচনা, কোন পরিপ্রেক্ষিতে কি, কিন্তু পার্টির নেতৃত্ব এই ব্যাপারেতে সজাগ আছে, এবং যারা যেটা করেছেন, কেউ যদি মানে কোনো একটা বিষয়তে প্রতিবাদ করে সেটা করেন, তাহলে তার প্রতিবাদ করার অধিকারটাকে পার্টি স্বীকার করে। এইবার সেইটা প্রতিবাদটা কতখানি তা সেই অনুযায়ী তাকে প্রতিবাদপত্র গ্রহণ করা হবে কি না, হ্যাঁ, বা হচ্ছে পার্টি সেখানে যখন প্রার্থী নির্বাচন তারা যেটা বলছেন তার পিছনে যুক্তি কি, সেগুলো আমাদের পার্টিতেই একমাত্র খুব গণতান্ত্রিক, মানে নিচু স্তরের মানুষের মতামতকেও মূল্য দেওয়া হয়, এবং সেইটা করবার এবার সব সময়তে আপনার নিচু স্তরের মতামত যদি নেতৃত্বের কাছে গিয়ে প্রতিফলিত না হয়, তাহলে নেতৃত্ব তাহলে মানে মিসগাইডেড হবেন। তাহলে নেতৃত্বের কাছে নিচুতলার মানুষের বা কর্মীদের বা হচ্ছে নেতৃত্বের তাদের মতামতটাকে প্রতিফলনের একটা প্রক্রিয়া হিসেবে যদি তারা এটা করে থাকেন, তাহলে সেটাকে স্বাগত করাই, জানানোই উচিত। নেতৃত্ব এটা নিয়ে আমি যতটুকু পড়াশোনা করেছি, যে গণশক্তি বা অনুযায়ী রিপোর্টিং অনুযায়ী এটা নেতৃত্বের বিবেচনার মধ্যে আছে, তারা পদক্ষেপ নেবে।